হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখেন রাতের শহরটার রূপ কিন্তু দিনের চেয়ে একদম আলাদা। বোনের বাসা থেকে খেয়ে দিয়ে যখন বাইকের পিছনে উঠে বসলাম, চারপাশটা ততক্ষণে বেশ নিঝুম হয়ে এসেছে। হু হু করে ঠান্ডা বাতাস এসে মুখে লাগছিল, আর রাস্তার পাশের ওই লাইটগুলি একটার পর একটা দ্রুত পেছনে ফেলে আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম বাইকে বসে, তখন এই দৃশ্যটা দেখছিলাম। তখন মনে হচ্ছিল জীবনটা ঠিক এমন নয়। সময়গুলো কেমন হু হু করে চলে যায়, আর আমরা সামনের দিকে কেবল ছুটে চলছি। আজ বোনের পরিবারের সাথে কাটানো সময়গুলির কথা ভাবছিলাম। কতদিন পর সবাই একসাথে বসে হাসাহাসি করলাম, পুরনো দিনের কথা বললাম। ছোটোবেলায় আমরা একসাথে কত ঝগড়া করতাম, আর আজ বড় হয়ে সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত। আসলে জীবনের দৌড়ে আমরা কত মানুষের কাছ থেকে দূরে সরে যাই। মাঝরাতের এই শান্ত রাস্তার বাইকে বসে চারপাশের নিস্তব্ধতা উপভোগ করার সময় হঠাৎ মনে হয় সারাদিন কত কিছু পাওয়ার জন্য আমরা ছোটাছুটি করি, ঠিক না? কিন্তু দিন শেষে এই যে পরিবার, ভালোবাসা আর একটু শান্তিতে নিঃশ্বাস ফেলা, এটাই তো জীবনের আসল প্রাপ্তি। বাইকের পেছনের আলো আর রাতের এই আঁধার দেখে মনে পড়ে যায় আমাদের কঠিন দিনগুলির কথা। আমাদের সবার জীবনে এমন কিছু রাত আসে যখন চারপাশটা একদম অন্ধকার মনে হয় সামনের পথটা যেন শেষই হচ্ছে না। কিন্তু একটা সময় খেয়াল করছেন, একটা জিনিস আপনারা খেয়াল করছেন, দেখেন বাইকের হেডলাইনের আলো কিন্তু পুরো রাস্তা একসাথে দেখায় না, শুধু সামনের কয়েকটা ফুট আলো ছড়ায়। আমরা যেমন ওইটুকু আলোর উপর ভরসা করে সামনে এগিয়ে যাই, জীবনও ঠিক তেমনি। প্রতিটা পদক্ষেপে অল্প অল্প করে এগোতে হয়। কত কথা বললাম, মাঝখান দিয়ে একটা কথাই বলা হয় না আপনাদের সাথে। যখন আমরা বোনের বাসা থেকে আসলাম, ভাইগনা বউ বক্সে করে খাবার দিয়ে দিল। ওইটুকু মেয়ে ওই খাবারটা না দিলেও পারতো, যে তারপরও ভালোবেসে দিছে, মনে করে দিয়েছে বক্সে করে। ঘরে দুইটা তাদের দেবর ননদ আছে, তাদেরকে একটু বক্সে করে খাবার দিতে হবে। এটা আমাদের নিজেদের রক্তের মানুষের কিন্তু মাথায় আসে না, কিন্তু ওই মেয়েটা ঠিকই ভাইগনা বউ একটু বক্সে খাবার যা তৈরি করছে, এটা যে আমার একেবারে কয়েক বেলার খাবার চলে যাবে তা না।
এটা হয়তো একবেলাই শেষ দুজনের জন্য, কিন্তু এই যে একটা মানে কি বলবো, এটা যে বাচ্চাদের জন্য কত একটা খুশি। অনেক সময় আমাদের হাঁড়িতে অনেক খাবার থাকে, আমরা নিজেদের মানুষের জন্য তখন আর এটা করি না, যে আসছে শুধু আমরা তার জন্যই দিয়ে দিই। ভিডিওর মাঝখানে এটা না বললেই না। আমি জানি যখন এই বক্সটা খুলবো, বাচ্চাদের মুখের হাসিটার চিন্তা করি, ওরা কত খুশি হয়ে যাবে যে যে যখন দেখবে যে ওদের জন্য ওদের ভাবি খাবার দিয়েছে বক্স করে, অনেক খুশি হয়ে যাবে। আর ভাগ্না বউকে অসংখ্য ধন্যবাদ, মাশাআল্লাহ বলবেন সবাই। ভাগ্না বউ দুজনই কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, খুবই ভালো। কথা বলতে বলতে কিন্তু আমি বাসার নিচে চলে আসছি, লিফটের অপেক্ষায় আছি। এই যে সকাল দেখেন, আর দেখুন রাতের এই দীর্ঘ আঁধার আর ঠান্ডা পরে অবশেষে কীভাবে সকালের সোনা যারা রোদটা উঠে এলো, আঁধার যতই গভীর হোক না কেন সকাল কিন্তু আসবেই। এই যে সকালের হালকা রোদ, নতুন বাতাসের ছোঁয়া, এটা যেন আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটা দিনই আমাদের জন্য নতুন আশা আর নতুন সুযোগ করে নিয়ে আসে। বোনকে বিদায় জানিয়ে রাতে ফেরার সেই অনুভূতি থেকে শুরু করে সকালের এই নতুন আলো, পুরো সফরটাই যেন জীবনের এক ছোট প্রতিচ্ছবি। আমরা কি কখনো মাঝরাতে বাইকে রাইডে বা একা চলার পথে এভাবে জীবনের কথা ভাবেন আপনারা? আমার তো মাথায় আসে। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আর এই যে কাজ করে শেষ করে তো হবে না, তাই ভাবলাম এক কাপ চা নিয়ে আবার বারান্দায় চলে আসি। এক কাপ চা না এলে হয়? দেখেন আমার চায়ের কালারটা দেখেন, আর সবাইকে চা খাওয়ার দাওয়াত রইল। সত্যি আমার যতই আছে মাশাআল্লাহ, আমার এসে কিন্তু ইউটিউব চ্যানেলে 22,700 কত জানি। সবাই ভালো থাকবেন।